প্রিয় ভিউয়ার্স, মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যা ও সমাধান পেতে আমাদের পেজের সঙ্গে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। এছাড়া আমাদের প্রতিবেদনগুলো ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে আপনারা দেখতে পারবেন। আমের গুটি ঝরে পড়ার কারণ ও গুটি ঝরা রোধে করণীয়। যেসব কারণে আমের গুটি ঝরে যায় তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে আমবাগানের রসের ঘাটতি হলে আমের গুটি ঝরে যেতে পারে। দিনে গরম এবং রাতে ঠান্ডা অর্থাৎ তাপমাত্রার তারতম্যর কারণে আমের গুটি ঝরে যায়। আমবাগানে বোরন সারের ঘাটতি হলে আমের গুটি ঝরে পড়ে যেতে পারে। এছাড়া বিভিন্ন প্রকার পোকামাকড় যেমন হপার পোকা ও অন্যান্য শোষক পোকার আক্রমণে আমের গুটি ঝরে পড়ে যায়। তাছাড়া ছত্রাকজনিত কারণে আমের গুটি ঝরে পড়ে যায়। আম গাছে হরমোনের ঘাটতি হলেও আমের গুটি ঝরে যেতে পারে। আমের গুটি ঝরা পড়া রোধে করণীয় কী বিষয়, সে বিষয়ে এখন আমরা আলোচনা করছি। আম বাগানে মাটির চাহিদা অনুযায়ী সেচ প্রয়োগ করতে হবে। যদি বৃষ্টি না হয় তাহলে কৃত্রিম সেচ ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে অবশ্যই 15 দিন পর পর সেচ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়া পোকামাকড়, বিশেষ করে হপার পোকা ও শোষক পোকার আক্রমণে আমের গুটি ঝরে গেলে কীটনাশক ঔষধ ব্যবহার করতে হবে। এক্ষেত্রে ইমিডোক্লোরোপাইড জাতীয় কীটনাশক 1 লিটার পানিতে 1.5 মিলি হারে স্প্রে করতে হবে। আমের গুটি ঝরে পড়া রোধে সলুবল বোরন 1 লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে। ছত্রাকজনিত কারণে আমের গুটি ঝরে পড়ে গেলে কার্বানডাজিম গ্রুপের ছত্রাকনাশক অথবা ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে। প্রথম স্প্রে থেকে 7 থেকে 10 দিন পর দ্বিতীয়বার পুনরায় আবার স্প্রে করতে হবে। এছাড়া হরমোনজনিত অভাবের কারণেও গুটি ঝরে যায়। এক্ষেত্রে আমরা আগাম হরমোন স্প্রে করে রাখতে পারি। তাছাড়া বাগানের বিভিন্ন সমস্যা অনুযায়ী বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা জরুরি হয়ে পড়ে। আপনার বাগান পরিদর্শন করে সমস্যা নির্ধারণ করে এক্ষেত্রে ব্যবস্থা নেওয়াটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। তবে একথা মনে রাখতে হবে, গুটি ঝরে পড়া রোধে অবশ্যই পানির ব্যবস্থা করতে হবে, কীটনাশক স্প্রে করতে হবে, ছত্রাকনাশক স্প্রে করতে হবে এবং বোরন স্প্রে করতে হবে। দর্শক, কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ ও প্রতিবেদন পেতে চোখ রাখুন মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেলের পর্দায়।